হাসি, হাসি। হ্যাঁ আসতেছি। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি অফিসে যাব, কিছু লাগবে? না না, এখন তেমন কিছু একটা লাগবে না। ও আচ্ছা, তাহলে আমি উঠি। এই শোনো না, আমার তো ডেলিভারির সময় হয়ে গেছে, এখন তো আমার পাশে কাউকে একজনকে দরকার। আমি বলি কি তুমি খুশিকে আজকে নিয়ে আসো না? হ্যাঁ, তুমি ভালো কথা বলছো। আচ্ছা ঠিক আছে, আমি মার সাথে কথা বলে খুশিকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি মার সাথে কথা বলো, তাহলে আমি হাতের কাজটা সেরে আসি। আচ্ছা, তুমি তোমার হাতের কাজ সারো, আর আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। মা। কি বাবা, কিছু বলবি? হ্যাঁ মা, তোমার সাথে একটু কথা ছিল। মা, তুমি তো জানো হাসির ডেলিভারির সময় চলে এসেছে। আমি বলছিলাম কি, ও তো একা, ওর পাশে একটা লোক যদি থাকে ও সেবা করতে পারত। তাই বলছিলাম মা, ওর ছোট বোন খুশিকে আনলে কেমন হয়? আরে এ তো ভালো কথা, তুই আজই খুশি মানে অফিস থেকে আসার সময় নিয়ে আসবি বাবা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি অফিস থেকে ফেরার সময় খুশিকে সঙ্গে নিয়ে আসবো। আচ্ছা বাবা। এই লাগছে তো ভাবি, ঝাড়ু ঝাড়ু লাগছে। কি দেবরজি, তুমি এত খুশি কেন? আমার বোন আসছে বলে? আমার বই গেছে, তোমার বোন আসতেছে। তাহলে তোমার ভাইয়াকে বলি আমার বোনকে না আনতে। এই না আচ্ছা ঠিক আছে, শোন, ঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে, তুই বাজারে গিয়ে একটা লাইট নিয়ে আয়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি যা লাইটটা নিয়ে আসছি। ঠিক আছে, পাগল কোথাকার। আচ্ছা মা, তোমার কোনো ওষুধ লাগবে? ওষুধ লাগবো না, যা হয়ে যাবো বাবা। আচ্ছা মা, তাহলে আসি। আচ্ছা বাবা। আল্লাহ আল্লাহ। আচ্ছা শোনো, তুমি যাও তোমার বুবুর কাছে, আর এই ফাঁকে আমি একটু ফ্রেশ হয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা। এই ছাড় ছাড়, লাগছে তো, ছাড় ছাড়। না, ছাড়বো না। আচ্ছা এখন বল, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো এদিক সেদিক কি দেখছিস? হ্যাঁ না তেমন কাউকে না। শোন, তুই যাকে খুঁজছিস সে এখন বাড়িতে নাই। তা সে কোথায় বাবু? আছে হয়তো বাইরে কোথাও। আচ্ছা একটা কাজ কর, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোকে খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ভাবি, এই ভাবি, ভাবি। কি রে, কি হয়েছে? তোরা ডাকাডাকি করছিস কেন? তোমার বোন কোথায়? আমার বোনরা দিয়ে তোরে তো কিসের কাজ? তুমি বুঝো না কি কাজ? না বুঝি না, আমরা তো এখন বুড়ো হয়ে গেছি না, তাই আমরা আর কিছু বুঝি না, যা বুঝে তুই বুঝিস। আচ্ছা বলো এখন কোথায়? খুশি আর কোথায়, গিয়ে দেখ পুকুর পাড়ে আছে। থ্যাংক ইউ আমার লক্ষ্মী ভাবি। হায় রে পাগল একটা। আল্লাহ তুমি ওদের জোড়াটা মিলিয়ে দাও। কি ব্যাপার, আজ আমার মনের বাগানের গোলাপটা এত নিস্তেজ হয়ে আছে কেন? তোমার সাথে আমার কোনো কথা নাই। কেন?
আমি আবার কি করলাম? কেন আপনি কি বুঝেন না আপনি কি করছেন? আমি সে কখন থেকে এসে বসে আছি, আর ওনার এখন সময় হয়েছে আসার। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, এই কানে ধরলাম, আর কখনো এমনটি হবে না। এখন চলো একটু দুজনে বসে কথা বলি। আচ্ছা বিজয়, তুমি কি আমাদের কথা তোমার জয় ভাইয়াকে বলছো? না, এখনো বলিনি। কবে বলবে তুমি? আর আমি কবে বউ হয়ে তোমার বাসায় আসবো? একটু ধৈর্য ধরো, ভাবির ডেলিভারিটা হয়ে যাক, তারপরে ভাইয়াকে আর মাকে আমি সব খুলে বলবো। আর অবশ্য ভাবি তো এমনিতেও সব জানে। আচ্ছা চলো এখন বাড়িতে যাই, তা না হলে ভাবি আবার বকা দিবে। আচ্ছা ঠিক আছে চলো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? কাল আমাকে নিয়ে গ্রাম ঘোরাতে হবে। আচ্ছা বাবা, সব হবে, চলো এখন। ভাবি, আমি খুশিকে নিয়ে একটু গ্রাম দেখতে বের হলাম। ঠিক আছে যা, তবে নাস্তা করে যাইস। না বাবু, আজকে আমরা বাইরে খাবো। ঠিক আছে তুই যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তখন লক্ষ্মী ভাবি। পাগল একটা। কিরে বিজয়, তোরা এখানে? হ্যাঁ, তোদের খুঁজতে খুঁজতে আমি মরণ হয়ে গেছি। কেন, কি হয়েছে? আরে ভাবি তো অসুস্থ, ভাইয়া তোদের যাইতে বলছে, চল। এই চলো। কি রে বিজয়, তোরা আইসস? ভালো করছস। ভাইয়া, ভাবির কি অবস্থা? তোরা এক কাজ কর, ভিতরে দাইমা আছে, তোরা সবাই মিলে ভিতরে যা। যা যা। আচ্ছা ঠিক আছে, তুমিও আসো। এই চলো। আচ্ছা চলো ভাইয়া, তুমিও ভিতরে আসো। আমি আসছি ভিতরে। খালা, বাবা জয়, বৌমার অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, তাড়াতাড়ি বৌমারে হাসপাতালে নিতে হইব। কি কোন খালা? তোরা যে কোনো একটা ব্যবস্থা কর, আমি ভিতরে আসি। বিজয়, আমি কি বলবো?
ভাইয়া তুমি এত টেনশন করো না, আমি সব দেখছি। আমি আর মিঠু বাইরে যাই কিছু একটা ব্যবস্থা করি, তুমি এদিকটা দেখো। এত রাতে তুই কই যাবি? তারপরে আকাশের অবস্থা একটা বেশি ভালো না। এখন কিচ্ছু করার নাই, তোমার কোনো টেনশন করতে কোনো, সব আমরা দেখতেছি, আমরা যে কোনো একটা ব্যবস্থা করব। তুমি এদিকটা শুধু দেখো। হ্যাঁ এই মিঠু চল। রনি ভাই, রনি ভাই, আমি মিঠুন। কে এত রাইতে তুমি? রনি ভাই, আমরা একটু বিপদে পড়ছি ভাই। কি বিপদ? ভাই আমাদের জয় ভাইয়ের বউর অবস্থা বেশি ভালো না, তারে হাসপাতালে নিয়ে যেতে হইব। তোমার সিএনজিটা একটু বের করো না ভাই। আমার সিএনজি তো ভাই ঢাকায় চলে গেছে ভাড়ায়। কি বলো ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, এত রাত কষ্ট দিলাম, কোনো কিছু করেন না। হ্যাঁ আমরা আসি। আচ্ছা ঠিক আছে ভাই, যাও তাহলে। বন্ধু কোনো ব্যবস্থাই দইল না, এদিক দিয়ে আবার সময় চলে যাইতেছে, কি করি কত? কাজ কর, শৈলের বাসায় চাই, শৈলের ব্যান্ডটা লইয়া তারপর যাই। ব্যান নিবি? আরে বেটা কোনো ব্যবস্থাই হইতেছে না, তাহলে শৈলের ব্যান সমস্যা কি? চল ব্যান লই যাই। আচ্ছা ঠিক আছে চল। সোহেল, এই সোহেল, সোহেল, কে? ভাই আমি বিজয়, একটু বাইরে তো। কে বন্ধু এত রাত্রে? হ্যাঁ বন্ধু, একটা বিপদে পড়ে আইছি। বিপদ? কি বিপদ? ভাবির অবস্থা তো ভালো না, ভাবির অবস্থা তো খুব খারাপ। কস কি? হ্যাঁ তাহলে হাসপাতালে যেতে দিব, কোনো কিছু পাইলাম না। তুই এক কাজ কর, তোর ব্যানটা নিয়ে বের হ, ব্যানে নিয়ে যাই। তোর একটা কাজ কর, তোর আগে বার, আমি ব্যান্ডটা নিয়ে আইতাছি। যা জলদি যা। আচ্ছা ঠিক আছে, এই যা, আমি মিঠু গাড়ি আয়। বাইক করে আইতাছি। আচ্ছা ভাই, একটু তাড়াতাড়ি আয়। খালা, বাবারে তোর ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ। খালা, হাসি কেমন আছে? বাবারে তোর হাসিরে আমি বাঁচাইতে পারলাম না। ভাইয়া একটা গাড়ি ঠিক করছি, ভাবিকে নিয়ে চলো। ভাইয়া, মা, বাবারে তোর ভাবি আর নাই। ঠিক আছে যা, তবে নাস্তা করে যাইস।
তাহলে তোমার ভাইয়াকে বলি আমার বোনকে না আনতে। না বুঝি না, আমরা তো এখন বুড়ো হয়ে গেছি না, তাই আমরা আর কিছু বুঝি না, যা বুঝে তুই বুঝিস। ভাইয়া বিয়ান সাহেব, যাওয়া তো হয়ে গেছে। আল্লাহর কারো হাত আছে বলেন? অনেকদিন তো হলো, আমার খুশি মানে আমি নিয়ে যেতে এসি। আপনি এবার অনুমতি দেন। বিয়ে সাহেব, যদি কিছু মনে না করেন, আপনার একটা কথা বলতে চাই। জি বলেন। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, যা হওয়ার তো হয়েই গেছে। আমার ভাগ্যে যা আসলো তাই হয়েছে। এখন বড় বৌমা তো চলেই গেল, রাইখা গেল এত বড় একটা সম্পদ। এই সম্পদটা তো দেখা শুনে রাখতে হইব। আমি যদি আমার ছেলের আবার বিয়ে করাই, তাহলে কি সেই বউ আমার নাতির আদর যত্ন করবো? বিয়ান সাহেব বলেন, আমি কি করতে পারি? তাই বলতেছিলাম, আপনি যদি খুশি মারে আমার পোলার কাছে বিয়া দিতেন। বিয়ান সাহেব, এটা কি কোন সমাজ কি করব? সমাজটা তৈরি হয়েছে মানুষের জন্য। মানুষের যদি মঙ্গল না হয়, এই সমাজ দিয়ে কি করুন? বিয়ে আপনি একটু ভাইবা চিন্তা দেখেন, তারপর আমার বইলেন। ঠিক আছে বিয়ান সাহেব, আমি বাড়িতে যাইয়া সব আলোচনা করি। আচ্ছা ভাই সাহেব। তো ঠিক আছে, তাহলে আসি বিয়ান সাহেব। আসসালামু আলাইকুম। জয়, জয়, বাবা তুই এদিকে আয় তো। হ্যাঁ মা, কি বলবো বলো। শোন, বিয়ে মানে তো শ্বশুর আইছিল, আমি তোর জন্য বিয়ের কাছে খুশি মারে চাইছি। এইসব কি বলতেছো মা তুমি? খুশিকে আমি বিয়ে করব? তুই আমার কথা মনোযোগ দিয়ে শোন। আমি ইচ্ছা করলে তোর আর এক জায়গা বিয়া দিতে পারি। এখন নতুন বউ আই আমার নাতিটারে আদর যত্ন করবো কি করবো না, সেই চিন্তা তো আমি বাঁচি না বাবা। আমার নাতিটার দিকেও তো তাকাইতে হইব। তাই বলে খুশিকে আমার বিয়ে করতে হবে? তুই তোর দিকে না তাকা বাবা, অন্তত নাতিটার দিকে একটু তাকাবি তো। তুই আর না করিস না বাবা, আমি বিয়ের কথা দিছি। বিয়ে আমার কথা দিছে, সে সব আয়োজন করতেছে। লক্ষ্মী বাবা, তুই আর না করিস না। ঠিক আছে মা, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। বিজয়, বিজয়, আমি এগুলো কি শুনতেছি? যা শুনেছো ঠিকই শুনেছো। মানে কি? খুশি, সেই ছোট্টবেলা বাবা মারা গেছে, সেই ছোট থেকে ভাইয়া বড় করছে, তারপর আসলো তোমার বোন আমার ভাবি। সেও কখনো আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি, লালন পালন করে বড় করছে। সেও দুনিয়া থেকে চলে গেল, রেখে গেল তার একটা সম্পদ ভাতিজা। তার প্রতিও তো আমাদের কিছু দায়িত্ববোধ আছে। এখন ভাইয়ার জন্য যদি অন্য ঘর থেকে কোনো মেয়ে আনি, সে যে আমার ভাতিজাটাকে দেখবে তার কোনো গ্যারান্টি আছে? তুমি পারবে সে গ্যারান্টি দিতে? পারবে না। কিন্তু
কিন্তু তুমি তো পারবে না ফালাইতে। তোমার তো বোনের ছেলে, তোমার তো দায়িত্ববোধ আছে। মায়ের অভাবটা তুমিই পূরণ করতে পারবে, তাছাড়া অন্য কেউ পারবে না। খুশি, আমার এই অনুরোধটুকু রাখো প্লিজ। আর রইল ভালোবাসা, সে তো এক বৃত্ত। আজ আমি সেই বৃত্তের বাহিরে। আমি তোমাকে ভালোবেসেছি তোমাকে সুখী করার জন্য, আর এই সিদ্ধান্তে তুমি যদি সুখী হও তাহলে আমিও সুখী। তুমি কি করে পারলে এই কাজটা করতে? আমি শেষ সময় পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, তারপরও কোনো লাভ হলো না। আমি স্বপ্ন দেখেছিলাম তোমাদের বাড়ির বউ হয়ে আসবো। তোমাদের বাড়ির বউ আমি ঠিকই হয়েছি, কিন্তু তোমার না, তোমার বড় ভাইয়ের। আজ আমাদের ফুলসজ্জা। সবাই বলে ফুলসজ্জার রাত নাকি সবার জীবনেই সুখের রাত। আমার বেলাতেও কি তাই? এই প্রশ্নটাই শুধু তোমার কাছে রেখে গেলাম। কিরে বিজয়, একা একা বসে আসোস, কি মন খারাপ? ভাইয়া তুমি? হ্যাঁ, তোর মন খারাপ কে? না এমনিতেই ভাইয়া, হঠাৎ ভাবির কথা মনে পড়লো তাই। তুমি এখানে কেন? তোমার না রুমে থাকার কথা? না রে বিজয়, আমার মনটা ভালো না। ভাবির কথা মনে পড়ছে না? আচ্ছা তুমি বাসায় চলে যাও। হ্যাঁ যাবো। বিজয়, তোর সাথে আমার কিছু কথা আছে। কি বলো? কি কথাটা কি বলবো? বললে যদি আবার কোনো সমস্যা হয়। না না, বলবো না, পরে বলি। কি হলো ভাইয়া? না আচ্ছা ঠিক আছে, চল ঘরে যাই। আচ্ছা চলো। ভাগ্য বিধাতা সর্বদা সদায় হয় না, আর আমার বেলায় একেবারেই না। আমি জানি খুশির চোখে কখনোই আমি চোখ রেখে কথা বলতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি এই ভালোবাসার বৃত্তের বাহিরে, দূর, বহু দূর।
না